কি অবস্থা ভাই সব টপ 5 গ্যাজেটস যে ভিডিওগুলো আপনারা সব থেকে বেশি পছন্দ করে থাকেন এগেইন আমরা সেই ভিডিও শুরু করতে চলেছি টপ 5 লাইটস দিয়ে এন্ড আজকে আমি আপনাদেরকে এমন 5টি লাইট দেখাবো যেগুলি দেখার পরে আপনার টর্চ লাইট এন্ড ফ্লাড লাইট সম্পর্কে ধারণাটাই বদলে যাবে। এই ভিডিওতে আমরা রেখেছি তিনটা টর্চ লাইট এন্ড একটা প্রাইভেট স্ট্রিট ল্যাম্প বা আপনি এটাকে ফ্লাড লাইটও বলতে পারেন, পাশাপাশি একটা কিচেন লাইটও রয়েছে। তাহলে টর্চ লাইট দিয়ে শুরু করা যাক, কেননা এখনো পর্যন্ত আমরা এই জিনিসটা অনেক বেশি ব্যবহার করে থাকি, বাট প্রবলেম হলো অনেকে আমরা লোকাল ব্র্যান্ডের লাইটগুলো কিনি যেগুলোতে ব্যাটারি খুব বেশি ভালো থাকে না, চার্জিং এর জন্য অনেক ধরনের পোর্ট, হ্যাসেল এক কথায়। আপনি যদি এই ধরনের ঝামেলা পোহাতে না চান তাহলে এই লাইটগুলো আপনার জন্য, কেননা এই সবগুলো লাইটের টাইপ সি চার্জিং সুবিধা রয়েছে, আপনি আপনার ফোন চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, পাশাপাশি সবগুলোতে লিথিয়াম ব্যাটারি রয়েছে, তার মানে দীর্ঘস্থায়ী অ্যান্ড এইগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি কেনার পরে ওয়ারেন্টি সার্ভিস পাবেন, মানে একটা ভরসা থাকলো। ওকে, তো আমাদের প্রথম টর্চ লাইটটা হলো গ্যারাপের K57, তারপরে রয়েছে বড় ভার্সনটা K57 Pro অ্যান্ড দেন রয়েছে K60। ঠিক এই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছে গিয়ারআপের এই সকল লাইট পাঠিয়েছে bdshop.com, আপনাদের সুপরিচিত। নতুন করে আসলে bdshop নিয়ে বলার মতো কিছু নেই। লাইটগুলোর প্রাইস আমরা প্রত্যেকটা লাইট সম্পর্কে যখন বলবো তখনই আপনাদেরকে জানিয়ে দিব। গিয়ারআপ K57 এই লাইটটাকে প্রথমে আনবক্সিং করা যাক। বক্স খুলতে আমরা পাচ্ছি একটা টাইপ সি চার্জিং কেবল, এখানে আমরা লাইটটা পাচ্ছি, মেটাল বডি রয়েছে, আর কিছু আছে কি দেখি, কয়েকটা কালার ফিল্টার পাচ্ছি, রেড রয়েছে, ব্লু অ্যান্ড গ্রিন ফিল্টার, পাশাপাশি একটা সফট লাইট ফিল্টারও রয়েছে। ফিল্টারগুলো লাইটে এভাবে ব্যবহার করা যায়, জাস্ট লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে, তারপরে লাইটের কালার চেঞ্জ। আমি যদি গ্রিন দেই তো গ্রিন লাইট হয়ে যাবে, আর সফট হোয়াইট লাইট রয়েছে, হোয়াইট ফিল্টার রয়েছে, সরি একটা, এটাকে ওই বাল্বের মতো আমরা ব্যবহার করতে পারবো, রাত্রে হুক করা যায়, এভাবে ঝুলিয়ে রেখে আমরা এই লাইটটাকে সফট করে ব্যবহার করতে পারবো। পাশাপাশি এখানে কিন্তু আমরা কব লাইটও পাচ্ছি আলাদাভাবে। এবার তাহলে K57 Pro এটাকে আনবক্সিং করা যাক, যেহেতু একই সিরিজের লাইট তো আমরা একই সাথে ফিচারগুলো বলতে পারবো। বক্স খুলে দেখা যাক কি কি রয়েছে। আমরা চার্জিং কেবল পাচ্ছি, আনর্যাপ করলে মেইন লাইটটা আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালার। বিল্ড অ্যান্ড ডিজাইনে এই লাইট দুইটাই কিন্তু বেশ মজবুত, কেননা এগুলা মেটাল বিল্ডের, ভুলবশত হাত থেকে পড়ে গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। তারপরেও একটু সাবধানে ব্যবহার করবেন, কেননা ক্লিপের এই জায়গাটায় এখানে কিন্তু এবিএস প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। K57 এর সুবিধা হলো ক্লিপের এই জায়গাটা আপনি খুলে রেখে ব্যবহার করতে পারবেন। ক্লিপটা খুলে আপনি যখন সাইজটাকে ছোট করে ফেলছেন তখন কিন্তু এটা পকেটে রেখে ক্যারি করতে পারছেন। আর K57 এটা কিন্তু বেশ কম্প্যাক্ট, যারা পকেটে ক্যারি করতে চান, হাতের ভিতরে একটা ছোট লাইট নিতে যাচ্ছেন বা ট্রাভেল করবেন, ব্যাগটা অত বেশি ভারী হবে না, তাদের জন্য এটা একটা পারফেক্ট লাইট হতে পারে। K57 এ আমরা চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট পাচ্ছি, সিঙ্গেল একটা পোর্ট, বাট K57 Pro তে চার্জিং এর জন্য টাইপ সি পোর্টের পাশাপাশি একটা USB A পোর্ট পাচ্ছি, যে পোর্ট দিয়ে আপনি চাইলে স্মার্টফোন সহ ছোটখাটো ডিভাইসগুলিকে চার্জ করতে পারবেন, মানে এটা পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করা যাবে। দুইটা লাইটে জুম ইন আউটের সুবিধা রয়েছে। আমি এখন ছোট ফোকাসে রয়েছি, চাইলে বড় ফোকাস করে নিতে পারবো, এই যে ওয়াইড ফোকাসে তখন আলোটা দিবে। K57 Proর বডির একটা বড় জায়গা জুড়ে রয়েছে কব লাইট এরিয়া, আর এটা ব্রাইটনেস যদি আমি আপনাদেরকে দেখাই অনেক বেশি। রাত্রে যখন ব্যবহার করা হচ্ছিল আমরা দেখেছি অনেক বড় জায়গা জুড়ে আমরা আলোটা পাচ্ছিলাম। বন্ধুরা একসাথে মিলে আড্ডা দেওয়া বা দেখা যাচ্ছে ক্যাম্পেইন করার ক্ষেত্রে এই লাইটটা খুবই কাজে আসবে। অ্যান্ড এখানে রেড লাইটও রয়েছে, যেটা SOS মোডেও কিন্তু কাজে আসবে। আমরা যদি K57 এ দেখি তো হ্যাঁ, এর কব লাইটটা কিছুটা ছোট সাইজের, আলো যে একেবারে কম বিষয়টা এরকম না, এই জায়গাটাও আমরা ব্রাইটনেস কম করতে পারছি। একই রকম রেড লাইট রয়েছে, এখানে আবার SOS মোডও রয়েছে। আমরা আজকে যে তিনটা টর্চ বা ফ্ল্যাশ লাইট দেখাচ্ছি, এই তিনটা লাইটেই কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হয়েছে বা লেন্স। তো ম্যাগনিফাইং থাকার কারণে এই লাইটগুলোর ব্রাইটনেস অনেক বেশি হয়, ফোকাসটা অনেক বেশি শার্প হয়। ট্রেডিশনাল লাইট থেকে এর ব্রাইটনেসটা অনেক গুণে বেশি। ছোট লাইট হলেও আমি আপনাদেরকে আউটডোর টেস্ট করে দেখাবো, ইনডোরেও দেখাচ্ছি। K57 এর ব্যাটারি রয়েছে 1200 mAh আর বড়টাই রয়েছে 5000 mAh, মানে পাওয়ার ব্যাংক হিসেবে যেমনটা ব্যবহার করা যাবে। অনেক বড় ব্যাটারি, ব্যাকআপ টাইমটাও অনেক বেশি। নর্মালি এটা আপনি 6 থেকে 20 ঘন্টা অবধি ব্যাকআপ টাইম পেয়ে যাবেন, ব্রাইটনেস কম বেশি বা কব লাইট জ্বালাচ্ছেন কি মেইন ফোকাস লাইটটা জ্বালাচ্ছেন, দুইটা বার একসাথে জ্বালানো যায়। সো আমি যে টাইমটা বললাম এটার সাথে নাও মিলতে পারে, আপনার ব্যবহারের উপর নির্ভর করবে ব্যাকআপ টাইমটা কেমন পাচ্ছেন। আর ছোট যে লাইটটা রয়েছে এইটা ব্যাকআপ টাইম পাওয়া যাবে 2 থেকে 10 ঘন্টা অবধি, এগেইন আপনার ব্যবহারের উপরে নির্ভর করছে। দুইটা লাইটে আপনারা পেয়ে যাবেন 6 মান্থসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ bdshop-এ। K57 এর দাম রাখা হয়েছে 1200 টাকা অ্যান্ড K57 Pro দাম রাখা হয়েছে 2000 টাকা। চলেন এবার K60 মডেলের এই লাইটটা আনবক্সিং করা যাক। বক্সের ভিতরে আরো একটা বক্স, আর এর ভিতরে আছে লাইটটা। ওফ, এই লাইটটা দেখতে কিছুটা ভিন্ন। আমরা আগের দুইটাতে যেমন একটু মডার্ন ফিল পাচ্ছিলাম, এর ভিতরে ওই রকম ফিল নাই, মানে একটু আগের যুগের লাইটগুলো দেখতে যেরকম আর কি সেরকমই ফিল আছে, বাট
মেটাল বডি, যে কারণে যথেষ্ট মজবুত। আর মাঝের ঠিক উপরের অংশে দেখেন আমরা একটা মডিউল দেখতে পাচ্ছি, মানে 4 কোণা শেপের। এই জায়গাটায় এর ফাংশনগুলো দেওয়া হয়েছে, যেমন প্রথমত কব লাইট, ব্রাইটনেসটা যথেষ্ট, বাটন 2টা কন্ট্রোল করার জন্য, ইউএসবি পোর্টও এখানে দেওয়া হয়েছে, যার ভিতরে 2টা ইউএসবি পোর্ট, একটা টাইপ এ যেখান থেকে আমরা পাওয়ার ব্যাংক হিসেবে এই লাইটটা ব্যবহার করতে পারবো অন্য ডিভাইসকে চার্জ করার জন্য, অ্যান্ড একটা টাইপ সি পোর্টও রয়েছে। পিছনে বা নিচের অংশে রয়েছে ম্যাগনেট, তার মানে এটাতে হুক সিস্টেম না থাকলেও আপনি কোথাও লোহা পেলে সেখানে ম্যাগনেট করে রেখে দিতে পারবেন, আর ঝোলানোর জন্য তো ফিতা দেয়াই আছে। K60 এর বিম ডিস্টেন্স রয়েছে 1500 মিটার। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন, বাট এতটুকু শিওর থাকেন এই লাইটগুলো হাতে পাওয়ার পরে ব্রাইটনেস নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। আমরা এই লাইটের ব্যাটারি পাচ্ছি 3500 mAh। এই ব্যাটারিতে একটা মজা রয়েছে, খুলে দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাটারিটা খোলা যায়। এই যে 3500 mAh এর ব্যাটারি, যেখান থেকে আপনি ব্যাকআপ টাইম পাবেন আপনার ব্যবহারের উপর নির্ভর করছে, তাও বলে দেই 2 থেকে 8 ঘন্টা। বিডি শপে এই মুহূর্তে গিয়ার আপের K60 এই লাইটটা পেয়ে যাবেন 1890 টাকায় উইথ 6 মান্থসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এবার যে লাইটটা আপনাদেরকে দেখাবো, এইটা দেখার পরে বলবেন ও ভাই কোথায় ছিল এতক্ষণ। চলেন আনবক্সিং করে আগে আপনাদেরকে দেখানো যাক। বক্স খুলতেই কালারটা দেখেন কত সুন্দর, ইয়েলো কালার, অ্যান্ড পিছনে সোলার প্যানেল রয়েছে, তার মানে সানলাইটে এটা চার্জ করা যায়। টাইপ সি পোর্ট দিয়েও কিন্তু চার্জ করা যাবে। আবার এটাতে ইউএসবি এ পোর্ট রয়েছে, তার মানে আপনি অন্য ডিভাইসকেও চার্জ করতে পারবেন। কন্ট্রোলের জন্য একটা মাত্র বাটন দেওয়া হয়েছে। লাইটটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এর স্ট্যান্ডটাকে খুলে চাইলে এটাকে হুক করে ব্যবহার করতে পারেন, মানে কোথাও ঝুলিয়ে রাখতে পারবেন। পাশাপাশি এটাকে এইভাবে হাতে ধরেও ব্যবহার করতে পারেন। রাত্রে অন্ধকারে এভাবে হেঁটে যাচ্ছেন, হাতে ধরে রাখলেন, অ্যান্ড দেন এই লাইটটাকে টেবিলে স্ট্যান্ড করে ব্যবহার করতে পারবেন। আবার পিছনে রয়েছে ম্যাগনেট, এর ম্যাগনেটটাও স্ট্রং, মানে লাইটটাকে ধরে রাখার মতো শক্তি এর ম্যাগনেটে রয়েছে। কোথাও লোহা পেলেন এভাবে দিয়ে দিলেই ও আটকে থাকবে। সামনে অনেকগুলো এলইডি দেওয়া হয়েছে, যেগুলো আবার 4টি ভাগে ভাগ করা আছে। গ্লাস প্রোটেকশন থাকছে, IP66 এর রেটিংও রয়েছে। হালকা পাতলা ছিটে ফোটা পানিতে কিন্তু লাইটে কোনো সমস্যা হবে না। আর এর ব্রাইটনেসটা জাস্ট ও ভাই, আউটডোরে যেভাবে ব্যবহার করেছি কতগুলা মুডে, একটু কাছে থেকে দূরে থেকে অনেকভাবে ব্যবহার করে দেখেছি। ব্রাইটনেস অসাধারণ। প্রথমবার প্রেস করলে এরকম আলো, দেন আমরা ওয়ার্ম লাইট পাচ্ছি আবার এই জায়গাটায়, মানে চোখ ঝলসানো আলো যেটাকে বলা হয়। অ্যান্ড এই জায়গাটা আমরা স্ট্রোব লাইট পেয়ে যাচ্ছি, মানে অনেকটা ওই পুলিশের গাড়িতে বা অ্যাম্বুলেন্সে যে ইফেক্টটা দেখতে পারি আর কি। এক কথায় এটা এমন একটা লাইট যেটার ব্রাইটনেস নিয়ে আপনি খুবই হ্যাপি থাকবেন, অ্যান্ড যেটাকে চার্জ করার জন্য আপনাকে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে না, যেহেতু সোলার চার্জিং সুবিধা রয়েছে। আমি এই লাইটের ব্যাকআপ টাইম টেস্ট করেছি, যেখানে ওয়ার্ম অ্যান্ড কুল একই সাথে যখন জ্বলে তখন 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় জ্বলতে পেরেছে। বাট হ্যাঁ, 2 ঘন্টার পরে যে ব্রাইটনেসটা একটু কমে এসেছে আস্তে আস্তে, পরের সময়টা অল্প ব্রাইটনেসে জ্বলেছে। যাদের প্রয়োজন তারা গিয়ার আপের এই SFL 100 লাইটটা পেয়ে যাবেন bdshop.com-এ। 1700 টাকা দাম রাখা হয়েছে উইথ 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবার দেখাবো গিয়ার আপের কিচেন লাইট। এইটা ভাই অনেকভাবে ব্যবহার করা যায়, মানে মাল্টি ফাংশনালের বাপ এটা। সো বক্সের ভিতরে আমরা চার্জিং কেবল পাচ্ছি আর লাইটটা পেয়ে যাচ্ছি। প্রথমত এটার লাইটটা ওই একই রকম একটা জায়গায় ফোকাস করে, বাট জুম ইন জুম আউট করা যায় না। কব লাইট, পিওর কব লাইট, মানে আলোটা অনেক বেশি এর দিকে তাকানো যায় না, এত বেশি আলো। ওয়ার্ম লাইট রয়েছে, ব্রাইটনেস কমানো যায়, রেড লাইট রয়েছে, অ্যান্ড এই জায়গাটায় SOS মোড রয়েছে। লাইটটার পিছনে এভাবে খোলা যায়। এখানে আবার লাইটার রয়েছে, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি আগুন জ্বালাইতে পারবেন, বিভিন্ন জিনিস ধরাইতেও পারবেন। এই জায়গাটা দিয়ে 2টা বাটন দিয়ে কন্ট্রোল করা যায়। একটাতে সামনের আলোটা জ্বলে, অ্যান্ড আরেকটা প্রেস করে ধরে রাখলে দেন এর ভিতরে ওই লাইটারটা জ্বলে উঠে। স্ক্রু হেড পেয়ে যাচ্ছি দুইটা স্ক্রু হেড, যেখান থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র খুলতে পারবেন, টাইট করতে পারবেন। অ্যান্ড এই লাইট আবার ম্যাগনেট রয়েছে, যথেষ্ট স্ট্রং। লাইটটাকে আপনি হোল্ড করে রাখতে পারবেন যে কোনো জায়গায়। এখানে আবার হুক করার জন্য এখানে আবার জায়গা রয়েছে, কোথাও ঝুলিয়ে রাখতে পাচ্ছেন। দেন কাটার রয়েছে, অনেক সময় আমরা গাড়ির ভিতরে আটকে পড়ি, তো সিট বেল্ট খুলতে পাচ্ছি না দেখা যাচ্ছে, এইভাবে আপনি সিট বেল্টটাকে কেটে ফেলতে পারবেন। এটা পড়লে ভাই কিছু হয় না, মানে প্লাস্টিক তো কি প্লাস্টিক বলে, হার্ড যে প্লাস্টিকটা সেরকম। ওয়েট মাত্র 60 গ্রাম, আর এটাতে 500 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাকআপ টাইম অত বেশি না, যেহেতু ইমার্জেন্সি লাইট, এটা ইমার্জেন্সি ক্ষেত্রেই ব্যবহার হয়, তো লং টাইম চালানোর প্রয়োজনও হয় না। আরেকটা চালাকি ব্যাপার রয়েছে, প্রথমবার আলো জ্বালালে ফুল আলো দিতে পারে, আস্তে আস্তে আলোটা কমতে থাকে, যাতে করে ব্যাকআপ টাইমটা বেশি সময় পাওয়া যায়। অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টার মতো ব্যাকআপ টাইম দিতে পারে এই লাইটটা। এগেইন ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহারের জন্য লং টাইম ব্যাকআপ টাইম কিন্তু এই লাইট থেকে আপনারা পাবেন না। গিয়ার আপ HG61 এই কিচেন লাইটটা 6 মান্থসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা নিতে পারবেন 600 টাকায় bdshop.com থেকে। এই তো ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের মতামত, এর ভিতরে কোন লাইটটা কেমন মনে হয়েছে কার কাছে, কোনটা আপনার কাছে বেশি পছন্দ হয়েছে, কোনটা খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাদের ভিডিওগুলিতে আরো ভালো কিছু করার সুযোগ করে দেয়। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।